হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? প্রিসাইজ পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আমাদের যে ধারাবাহিক এমসিকিউ সলভের ক্লাসের আজকের আয়োজনে রেখেছি অতি গুরুত্বপূর্ণ একটি টপিক, কম্পিউটারের নম্বর ব্যবস্থা, কোড ও কোডিং, বুলিয়ান অ্যালজেব্রা ও লজিক গেট। এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা কথা বলবো আজকে। এখান থেকে অতি গুরুত্বপূর্ণ 5টি এমসিকিউ নিয়ে কথা বলবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের যে আলোচনা সেটি শুরু করি। আমাদের আলোচনার প্রথমে আমরা যে প্রশ্নটিকে রেখেছি সেটা হচ্ছে ভিত্তি, এর উপর নির্ভর করে ভিত্তি। আমরা জানি নাম্বার সিস্টেমের মধ্যে আমরা এখন পর্যন্ত পেয়েছি 2 ভিত্তিক, 10 ভিত্তিক, 8 ভিত্তিক আর হচ্ছে কি 16 ভিত্তিক, ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হচ্ছে কি আপনার হেক্সাডেসিমেল। তো এই 4 ভাগে আসলে বিভক্ত, সংখ্যা পদ্ধতি 4 ভাগে বিভক্ত ভিত্তির উপর ভিত্তি করে নির্ভর করে। কিন্তু নর্মালি যদি সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তাহলে 2 প্রকার। কারণ একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। আর পজিশনাল যেগুলো সেগুলো হচ্ছে 4 ভাগে বিভক্ত, যেটা হচ্ছে ভিত্তির উপর ভিত্তি করে। তো এখানে 2 এটা হবে না, 8 হবে না, 10 হবে না, হবে কত? 4। আচ্ছা, নিচের কোনটি অক্টাল নাম্বার নয়? খেয়াল করেন, অক্টাল নাম্বার নয়। অক্টাল যদিও একটা পাই ওয়ার্ড, এই পাই ওয়ার্ড মানে হচ্ছে ওই ম্যাথামেটিক্সের পাই না, PIE, প্রোগ্রেস অফ ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। এই যে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের যে উন্নতির সাধনের ফলে যে শব্দগুলো আমরা পেয়েছি তার মধ্যে অক্টাল অন্যতম। এবং অক্টাল শব্দটা দিয়ে আসলে আমরা 8কে বুঝাচ্ছি, এবং সেই দিক থেকে যদি আমরা একটু খেয়াল করি, এর ভিত্তি হচ্ছে 8। আর মনে রাখবেন এই নাম্বার সিস্টেমের মৌলিক যে উপাদান সেটাও 8টা। সেটা কি কি? 0 সহ 1 থেকে 7 পর্যন্ত। তাহলে দেখেন এখানে 7 আছে, তাহলে এটা কিন্তু অক্টাল নাম্বারের মধ্যে পড়ে। 101 এটাও অক্টাল নাম্বারের মধ্যে পড়ে, 1 আর 5 এটাও অক্টালের মধ্যে পড়ে। কিন্তু এটা কিন্তু অক্টালের মধ্যে পড়তেছে না, কারণ 1 আছে কিন্তু 9 কিন্তু অক্টালের মধ্যে পড়ে না, কারণ লাস্ট হচ্ছে 7 পর্যন্ত। তো বলছে নিচের কোনটি অক্টাল নাম্বার নয়, তাহলে এটা উত্তর হবে ক। তাহলে এই যে ভিত্তি নাম্বার সিস্টেমের যে ধরন, সেই ধরন সম্পর্কে যদি আমরা একটু জানি তাহলে কিন্তু আমাদের কাছে এই বিষয়গুলো খুব সহজ হয়ে যায়। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটা যদি দেখি, দেখেন কম্পিউটারের ডেটা সংরক্ষণের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, কম্পিউটার নির্দেশনা গ্রহণ করে এবং আউটপুট প্রদান করার ক্ষেত্রে সে যে নাম্বার সিস্টেমটা ব্যবহার করে, মূলত সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। কম্পিউটারের নাম্বার সিস্টেম হচ্ছে 2 ভিত্তিক, 0 আর 1, যেটাকে বলা হয় বাইনারি। এই বাইনারি নাম্বার সিস্টেমকে ব্যবহার করে সে ডেটাকে সংরক্ষণ করে রাখে। আচ্ছা, আমরা এর পরের প্রশ্নটা যদি দেখি, খুবই গুরুত্বপূর্ণ কনভার্সনের বিষয়টা, যে বাইনারি সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করতে বলছে। যখন কোনো একটা বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে বলবে, আপনারা চট করে ওই বাইনারি আপনারা মেমোরি কার্ডের ধরনটা একটু মনে রাখবেন। যেমন সাইজ হচ্ছে 1, 1কে দ্বিগুণ করলে পাওয়া যায় 2, 2কে দ্বিগুণ করলে পাওয়া যায় 4, 4কে দ্বিগুণ করলে পাওয়া যায় কত? 8, 8কে দ্বিগুণ করলে 16, 16কে দ্বিগুণ করলে 32, 32-এর দ্বিগুণ হচ্ছে 64, 64কে দ্বিগুণ করলে 128, এইভাবে যেতে থাকবে। এখন বাইনারি যে সংখ্যাটা দেওয়া থাকবে না, আপনারা শর্টকাটে করার জন্য আপনারা কি করবেন, এই মেমোরির যে সাইজের ধরনটা প্রাথমিক অবস্থা থেকে বর্তমান পর্যন্ত এই কয়েকটা লিখবেন। এখানে আছে 1, 2, 3, 4, 5। তাহলে আমি 1-এর নিচে দিলাম 1, তারপর দিলাম 2, তারপর দিলাম হচ্ছে 4, তারপর দিলাম হচ্ছে 8, এরপর হচ্ছে কত? 16। এবার একটু খেয়াল করেন কি সে নিতে বলছে, দশমিকে। দশমিকে যদি নিতে বলে তাহলে এই কাজটা করবেন আপনারা। এখন এই জায়গার মধ্যে আগে একটু খেয়াল করেন, 1-এর যে সকল জায়গায় 0 আছে সেগুলোকে আপনারা কাউন্ট করবেন না, বাদ দিয়ে দিবেন। তাহলে বাকি রইল কত? 16 আর 4 কত হলো? 20, 20 আর 1 কত? 21। তাহলে এই নাম্বারটাকে বাইনারিটাকে কনভার্ট করলে দশমিকে আমি পাই কত? 21। দেখেন 21 অপশন আসছে কিনা। 23 হবে না, 22 হবে না, 19 হবে না, এই যে 21, ঘ নম্বরটা হবে উত্তর। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো বাইনারি সংখ্যাটাকে আপনারা কি করতে পারেন, উইথাউট রেডিক্স পয়েন্টে থাকলে আপনারা এইভাবে করে নিয়ে আসতে পারেন। আবার দেখেন একটা সংখ্যা দিয়েছে হেক্সাডেসিমেল, সেটাকে আমাদের অক্টালে নিতে বলছে। আমি কি বলবো জানেন, হেক্সাডেসিমেল থেকে অক্টালে বলুক, এটাকে আপনারা প্রথমে কি করবেন, বাইনারিতে কনভার্ট করবেন। কেন বাইনারিতে কনভার্ট করবেন তার কারণটা বলি। হেক্সাডেসিমেল মানে কত? 16। 16কে কতর ভিত্তি আকারে প্রকাশ করা যায়? 2-এর 4 ভিত্তি, মানে 2 ভিত্তিক, তার পাওয়ার হচ্ছে কত? 4। তার মানে বাইনারির, তার মানে মানে হেক্সাডেসিমেলের, আমি সংক্ষেপে লিখতেছি HD, হেক্সাডেসিমেলের একটা ডিজিট মানে বাইনারির 4টা ডিজিটের সমান, 4টা বাইনারি ডিজিটের সমান। ঠিক
একই রকমভাবে অক্টাল, এটা হচ্ছে 8, এটাকে 2 এর কত পাওয়ার রূপে প্রকাশ করা যায়, 2 কিউব। তাহলে দেখা যাচ্ছে অক্টালের একটা ডিজিট মানে হচ্ছে বাইনারির 3টা ডিজিটের সমান। ঠিক আছে, বাইনারি কয়টা ডিজিটের সমান, 3টা ডিজিটের সমান। এই বিষয়টা যদি আমরা একটু মাথায় রাখতে পারি গ্রুপিং করার ক্ষেত্রে, তাহলে আমরা খুব সহজেই এই যে পুরোটাকে না করে আমরা সংক্ষেপে এটাকে করে নিয়ে আসতে পারবো। হেক্সাডেসিমেল থেকে আমাদেরকে অক্টালে বলছে, আমি আগে বাইনারিতে নিব, তাহলে নিয়ে আমি তারপর সাজাবো। এখন আমার যেহেতু 2f এ দেওয়া আছে হেক্সাডেসিমেলের, আমি যদি বলি যে 0, 1, 2, 3, 4, 5, এইভাবে আস্তে আস্তে 9, এবং 9-এর পরে তো আর 10-এ যাওয়া যায় না। তো 10-এ 11, 12, 13, 14 আর হচ্ছে 15। 10কে আমরা ধরেছি এ, এরপর ধরেছি হচ্ছে বি, সি, ডি, ই, আর হচ্ছে আপনার কত, এফ। একটু খেয়াল করবেন, ঠিক আছে? এই জায়গাটায় আমরা এসেছি। এখন আমাদের এখানে দিয়েছে 2fa, ভালোভাবে খেয়াল করেন কি দিয়েছে, 2fa। তো আমরা কি করব, এই প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বাইনারিতে কনভার্ট করব। তো এ, এটা ডেসিমেলের 10, ডেসিমেলের কত, 10। আচ্ছা, এইখানে শুরু থেকে 10 বানানো যায় কিভাবে, 8 আর 2, এই দুটা যদি যোগ করি তাহলে 10, তাহলে এটার নিচে দিব 1, বাকিগুলোর নিচে দিব কি, 0। তাহলে দেখেন তো 1 0 1 0, তার মানে আমার এইখানে যে আপনার হচ্ছে 2f এ দিছে, এর বদলে আমি লিখতে পারি 1 0 1 0, কারণ এটা দিয়ে 10কে ডিনোট করা হচ্ছে। আচ্ছা, এবার আসেন এফ। এফ দিয়ে কাকে বোঝানো হচ্ছে, 15কে, ডেসিমেলের 15। তো ডেসিমেলের 15 আমি যদি যাই, এখানে হচ্ছে 16, তাহলে 15 বেশি হয়ে যায়। তাহলে 8 আর 4 হচ্ছে কত আপনার, 12, 12 আর 2 কত, 14, 14 আর 1 কত, 15। তার মানে সবার নিচে আমার কি দিতে হচ্ছে, 1, কারণ এদের সবাইকে যোগ করে আমি 15 পাচ্ছি। তাহলে এফ মানে হচ্ছে 4টা 1, 1 2 3 4, 4টা। আচ্ছা, 2 মানে কি, তো এই যে 2 এখানে আছে, আর এই 1, 1কে তো নেওয়া যাবে না, কারণ শুধু 1 দিয়ে তো আর 2 হয় না। তাহলে 2 এর জায়গায় 2কে কাউন্ট করতে হবে, 1কে কাউন্ট করা যাবে না। তার মানে এটা হচ্ছে 1 0 1 0। তো যেহেতু 4টা বাইনারি মিলে একটা হেক্সাডেসিমেল, তাই তার আগে আমি 2টা শূন্য দিয়ে দিলাম এটা বোঝানোর জন্য। তাহলে দেখেন তো আমার সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, সংখ্যাটা দাঁড়াচ্ছে 0 1 0 1, 4টা 1, 1 2 3 4, এরপর কি হচ্ছে 0 1, 2টা শূন্য আমি অতিরিক্ত অ্যাড করেছি 4টা বানানোর জন্য। এখন হেক্সাডেসিমেল হয়ে গেল, মানে এই জিনিসটাকে আমি বাইনারিতে কনভার্ট করে ফেলছি। এখন এই বাইনারি থেকে যখন আমি অক্টালে যাব, তো বাইনারির 3টা ডিজিট, বাইনারির কয়টা ডিজিট, 3টা ডিজিট একটা অক্টালের ডিজিটকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই যে পেছন থেকে 3টা নিলাম, এই যে 3টা নিলাম, এইখান থেকে এই 3টা, আর হচ্ছে এই 3টা। একটু যদি ভালোভাবে খেয়াল করেন, আমরা জানি বাইনারির 1 0, বাইনারির যে 1 0, এই 1 0 তো সোজা কথা কাকে রিপ্রেজেন্ট করে, 2কে রিপ্রেজেন্ট করে। 3টা 1, কয়টা 1, 3টা 1, বাইনারির 3টা 1। তো এই যে 1 1 1, তাহলে 1 আর 2 এ কত আপনার 3, আর 3 আর 4 এ কত 7। তার মানে 3টা 1 দিয়ে আসলে 7কে বোঝানো হয়, 3টা 1 দিয়ে 7কে। তো আমার বোঝাই যাচ্ছে এখানে কয়টা ডিজিট হবে, 4টা। অক্টালে কনভার্ট করে 4টা, এখানে আছে 3টা, তাহলে এটা হওয়ার সম্ভাবনা নাই। এখানে আছে 3টা, হওয়ার সম্ভাবনা নাই। এখানে আছে 4টা, এখানেও আছে 4টা। অলরেডি শেষের ডিজিটটা হবে 2, 2 জায়গায় 2 আছে। এর পরের ডিজিটটা হবে 7, এইখানে 7 আছে। তার মানে এইটা হবে উত্তর, এটা উত্তর হবে না। এর পরের অংশটুকু করার দরকার নাই, কিন্তু তারপর আমি আপনাদের জন্য মিলাই দিচ্ছি। এখানে 1 1 0 আছে, কি আছে, 1 1 0 আছে। এখন এই 1 1 0-র দিকে যদি আমি তাকাই, তাহলে 1 1, তাহলে এই দুইটাকে কাউন্ট করতে হবে। 1 আর 2 যোগ করলে কত, 3। এইটা হচ্ছে 0, কাউন্ট করা যাবে না, তাহলে এটা হচ্ছে 3কে বোঝানো হচ্ছে। 1 0 0, তার মানে তো শুধু 1 1, মানে কি শুধু 1। 1 3 7 2, দেখেন তো 1 3 7 2 মিলে গেল কি না। তো এইভাবে কিন্তু আমরা কনভার্ট করে নিয়ে তারপর হচ্ছে এই কাজগুলো করতে পারি। বুঝতে পেরেছেন? তাহলে হেক্সাডেসিমেল থেকে অক্টাল, বা অক্টাল থেকে হেক্সাডেসিমেল বললে আগে বাইনারিতে কনভার্ট করে যেই জায়গায় যাচ্ছি 3টা হবে না 4টা করে কাউন্ট করব, এই বিষয়টা আমার নির্ধারণ করতে হবে। আর বাইনারি থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারিতে আসলে তাহলে এইভাবে আপনারা করবেন। মেমোরি কার্ডের সাইজের ধরনটা বসাই দিয়ে 0 যেখানে থাকবে সেখানে কাউন্ট করবেন না, যে জায়গায় 0 নেই সেখানে কাউন্ট করবেন, যোগ করে দিবেন, রেজাল্ট চলে আসবে। এবার আসেন আমরা পরবর্তী একটা প্রশ্ন নিয়ে কথা বলি। সেই জায়গাটা হচ্ছে
যে এই যে নিচের কোনটি 100 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে জাস্ট উল্টে দেওয়া, ইনভার্স করে দেওয়া। মানে 0 আছে, 0-র অপোজিট বিট হচ্ছে 1, 1-এর অপোজিট হচ্ছে 0-র অপোজিট হচ্ছে 1, আর 1-এর অপোজিট হচ্ছে কত 0, তাহলে 1 1 0, এটা হচ্ছে উত্তর। তো ওয়ান্স কমপ্লিমেন্ট বলে জাস্ট ডিজিটটাকে কি করবেন, ইনভার্স করে দিবেন, কারণ 0-র অপোজিট 1 হবে আর 1-এর অপোজিট 0 হবে। আচ্ছা, মানে পজিটিভটাকে নেগেটিভ, নেগেটিভটাকে পজিটিভ ঘুরিয়ে দেওয়া, জাস্ট এটাই ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এটা। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, দেখেন কি বলছে, লজিক গেট থেকে প্রশ্ন করছে যে লজিক গেটে আউটপুট 0 শুধুমাত্র তখনই যখন সবগুলা ইনপুট 1, সবগুলা ইনপুট 1, তখন আউটপুট 0। সবগুলা হাই হলে 0 হয় কিভাবে? আচ্ছা, প্রথমে অ্যান্ডের ব্যাপারে আসছে। অ্যান্ড মানে যোগের বিষয়টায় আসেন। তো আমি 0 আর 0 যোগ করলে কত আসবে? 0 1 0 হচ্ছে সরি, একটু মুছে দিচ্ছি এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করেন। এখানে যে অ্যান্ডের বিষয়টা, এই অ্যান্ডের বিষয়টা হচ্ছে, ধরেন আমি যদি দুইটা ইনপুট নেই এই জায়গাটার মধ্যে, তো একটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে বি, এই দুইটার আসলে ডটটাকে বোঝানো হচ্ছে। তো এখানে দুইটাই যদি 0 নেই তাহলে হচ্ছে আমার রেজাল্টটা চলে আসতেছে 0। আমি যদি একটা হাই নেই আর একটা লো নেই তাহলে আমার এই যে ডট করলে, গুণ করলে 0 আসবে। আমি যদি প্রথমটা লো পরেরটা হাই নেই তাও 0 আসবে, কিন্তু দুইটাই হাই নিলে আমার কি আসবে? হাই আসবে। কিন্তু আমার বলছে দুইটা ইনপুটে হাই নিলে আমার কি আসে? আউটপুট 0 আসে। তো এখন দেখেন একটা বিষয়, আর অরের বিষয়টা হচ্ছে যোগ। অরের বিষয়টা কি? যোগ। 0 আর 0 নিলে 0 হবে, যোগ করলে আমরা জানি। 1 আর 0 নিলে 1 হবে, 0 1 নিলে 1 হবে, 1 1 নিলে কি হবে? 1 হবে। তার মানে একটা বিষয়, এখন অরের বিপরীত হচ্ছে নট গেট হচ্ছে নর, এবং অ্যান্ডের হচ্ছে নট হচ্ছে ন্যান্ড। এখন আমি যদি অ্যান্ডের ন্যান্ডে যাই, ইনভার্সে যাই, তাহলে একটু খেয়াল করেন, ন্যান্ডে যদি যাই তাহলে এটা হবে হাই, এটা হবে হাই, এই রেজাল্টটা হবে হাই, এই রেজাল্টটা হবে কি? লো। তার মানে এই যে দুইটা ইনপুটই 1 হইলে আউটপুট রেজাল্টটা হয় কি? লো। এটা শুধুমাত্র যে জায়গায় হয়েছে এটা হচ্ছে অ্যান্ডের নট গেট, যেটাকে আমরা বলি ন্যান্ড গেট, সেই ন্যান্ড গেটে হয়েছে। তো আপনি যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু খুব ইজিলি এটা খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন। আমি হয়তো বলতে গিয়ে মানে স্লিপ অফ টাং হয়েছিল, তাই এটাকে সংশোধন করে তারপর রিপ্রেজেন্ট করতে গিয়ে একটু সময় লেগেছে। তাহলে দেখেন, নাম্বার সিস্টেম, লজিক গেট, বুলিয়ান অ্যালজেব্রা, এই যে সকল বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। এই বিষয়গুলো থেকে আমাদের খেয়াল করতে হবে। তারপর দেখেন, আমরা জানি যে লজিক গেট বেসিক, ইউনিভার্সাল, ঠিক আছে? তো এরকম গেটের দিকে যদি তাকাই, বেসিক গেট তো অ্যান্ড অর নট, এই হচ্ছে বেসিক গেটের মধ্যে পড়ে। আর আমরা সর্বজনীন ডিজিটাল গেটের কথা যদি বলি তাহলে হচ্ছে নর আর হচ্ছে ন্যান্ড, এবং হচ্ছে বিশেষ এক্স অর এক্স নর। তো এইখানে আমাদের বলছে সর্বজনীন ডিজিটাল গেট, হ্যাঁ, স্পেশালের কথা বলে নেই। তাহলে সর্বজনীন যদি বলে, ইউনিভার্সাল যদি বলে, অ্যান্ড তো বেসিক, অরও বেসিক, এক্স অর হচ্ছে বিশেষ, আর নর হচ্ছে কি? সর্বজনীন। কেমন? আচ্ছা, এরপর দেখেন বুলিয়ান অ্যালজেব্রা থেকে প্রশ্ন করেছে। আসলে জর্জ বুলি যখন এটা আবিষ্কার করছে তখন কিন্তু তেমন একটা গুরুত্ব পায়নি, ঠিক আছে? তাকে সবাই পাগল মনে করতো যে এরকমও ম্যাথমেটিক্স হতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো এই নিয়মগুলো মেনে চলে, তখন থেকে সে আলোচনায় চলে আসলো। তো বুলিয়ান যে অ্যালজেব্রা, নিয়ম অনুযায়ী কোনটা সঠিক? এখানে হচ্ছে ধরেন প্রথম অপশনটা যদি দেখি, এ প্লাস এ প্রাইম, ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু 1। তা আমি যদি এখন একটা কাজ করি, এর বদলে যদি আমি 0 নেই তাহলে তার বিপরীত নিতে হবে 1, যোগ করলে কত আসবে? 1। আমি যদি 1 নেই, 1-এর বিপরীত হচ্ছে 0, যোগ করলে কত আসবে? 1 আসবে। তার মানে এই যে জিনিসটা, এটা কিন্তু সঠিক, যেটা সঠিক চেয়েছে সেটা হয়ে গেল। কিন্তু আমি যদি এই জায়গাটার মধ্যে খেয়াল করি, এ আর এ, তো আমি যদি এর বদলে 1 নেই তাহলে 1 ইন্টু 1 1 হচ্ছে, কিন্তু এর বদলে 0 নিলে 0 ইন্টু 0 মানে কি? 0। তার মানে এই নিয়মটা কিন্তু খাটতেছে না। আবার দেখেন, এ প্লাস এ মানে হচ্ছে কি? 2a। এটা তো কখনোই না, কারণ দুইটা যদি হাই ইনপুট হয়, হ্যাঁ, দুইটা যদি হাই ইনপুট হয় আমার আউটপুট তো হাই হবে। দুইটা যদি লো ইনপুট হয় আমার আউটপুটটা কি হবে? লো হবে। কিন্তু 2a হওয়ার তো চান্স নাই। তার মানে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, হবে কোনটা? এটা সঠিক, ঠিক আছে? আচ্ছা,
তো এইভাবে ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা কিন্তু ইনপুট নিয়ে আমাদের মতো করে 0 আর 1 হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমরা তারপর পরীক্ষা করে দেখতে পারি যে সিদ্ধান্তগুলো বা কোন সূত্রগুলো বা কোন তথ্যটা আসলে সঠিক। কেমন? তো এইভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি। তারপর দেখেন নাম্বার সিস্টেম এবং হচ্ছে এইগুলোর পরে লজিক গেটের পরে ট্রুথ টেবিলের পর বুলিয়ান অ্যালজেব্রার পর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কোড। কোডের দিকে যদি তাকাই, অ্যালফা নিউমেরিক মানে অ্যালফাবেটও আছে, আবার হচ্ছে কি নাম্বারও আছে। হেক্সাডেসিমেল, অক্টাল এই দুটো কিন্তু নাম্বার সিস্টেম, এই দুটো কিন্তু কোড না, ঠিক আছে? তো বিসিডি আর হচ্ছে আস্কি এই দুটো হচ্ছে কোড। বিসিডির দিকে যদি তাকাই, বাইনারি কোডেড ডেসিমেল, যেখানে আসলে শুধু বাইনারি নাম্বার আসলে আপনার ব্যবহার করা হচ্ছে, সেখানে হচ্ছে নিউমেরিক। এটা তাহলে বাকি রইল কোনটা? এই দুইটা নাম্বার সিস্টেম, এটা কোড, তবে এটা হচ্ছে বাইনারি দ্বারা। কিন্তু আস্কি এটার মধ্যে আসলে আপনার যেটা থাকে সেটা হচ্ছে অ্যালফাবেটও থাকে, নাম্বারও থাকে। তাই উত্তর হচ্ছে এটা, আস্কি কোড, ঠিক আছে? ইউনিকোড এগুলো কিন্তু সবই আলফা নিউমেরিক। আচ্ছা, এরপর হাউ মেনি বিটস আর দ্য লেন্থ অফ এ ইউনিকোড ক্যারেক্টার। যদিও এটা ডেটার ধরনের উপর নির্ভর করে, 8 অথবা 16 হতে পারে, তবে আমরা যেটা সর্বজনীনভাবে বলে থাকি সেটা হচ্ছে 16 বিটের। এটা আমরা মনে রাখবো, মুখস্থ রাখবো। তাহলে দেখেন, আমরা এই প্রশ্নগুলো আলোচনা করার অর্থ হচ্ছে যে এই টপিকের পরিধিটা আসলে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে, কথা বুঝতে পারছেন? তাহলে নাম্বার সিস্টেম পড়তে হবে, কনভার্সন পড়তে হবে, আমাদের বুলিয়ান অ্যালজেব্রা দেখতে হবে, ট্রুথ টেবিল দেখতে হবে, লজিক গেট দেখতে হবে, কোড সম্পর্কে ধারণা নিতে হবে। তাহলে কিন্তু আমরা এই টপিকটা কী করতে পারবো? কভার করতে পারবো। কথাটা কি বুঝতে পেরেছি? তাহলে আজকে এখানেই রাখছি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। ক্লাসগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।